দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি আলমনগর উপজেলা কুমারী ইউনিয়নের এই পাট দুর্গাপুর গ্রামে। এখানে প্রবাসী ছিলেন এবং বর্তমানে বাড়িতে আছে তিনার স্ত্রী, সাথে রাত্রে হাতে নাতে জনতার হাতে পাকড়াও হয়েছেন এক ভাই। তাদেরকে দুইজনকে গাছের সাথে বেঁধে ধরে রেখেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে উৎসুক জনতার ভিড় এই গ্রামে, শত শত নারী পুরুষের ভিড় এই গ্রামে, আপনারা দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, আমরা আপনাদের বিস্তারিত জানাবো, ভিডিওটা না জেনে শেষ পর্যন্ত দেখবেন। আপনার স্বামী কোন থাকে? হ্যাঁ, বাড়ি থাকে বিদেশে চলে এসেছেন। কতদিন ধরে সম্পর্ক? হ্যাঁ, সম্পর্ক কতদিন ধরে? রোজা রমজান মাসে আপনি 4-5 বছর সম্পর্ক। আপনি রোজা রমজান আপনি সবাই বলতে 4-5 বছর, আপনি বলছেন 6 মাস। রোজার মাসে আপনি দেখেছেন কেন? স্বামী কোথায় ছিল? না, আজকে রাত্রে কোথায় ছিল স্বামী? আমি আর একসাথে ভাত খেলাম, খাই বাজারে গেল, বাজার থেকে বড় কিনে নিয়ে আসলো, একসাথে বসে খেলাম। আনন্দবাসে কি করেন? বউ আছে বাড়িতে? বউ আছে? শ্বশুর বাড়ি? কয় ছেলে মেয়ে আপনার? একটা ছেলে একটা মেয়ে। সম্পর্ক কতদিন ধরে? বছর খানিক সম্পর্ক। সেই বছর 6 মাস, লোক জ্বলছে 5-6 বছর। হ্যাঁ, রোজার মাসে কেউ আসে? হ্যাঁ, রোজা রমজান মাসে এক সপ্তাহ আগে 3 ভাই বেরিয়ে চলে গেছে। এক সপ্তাহ আগে 3 ভাই মানে রুমের ভিতর থেকে 3 ভাই বেরিয়ে চলে গেছে, আজকে আবার আসছে। তার মানে প্রায় আসে নাকি? এর আগে ধরতে পারি না আমরা, এর আগে ধরতে পারি না, কিন্তু কালকে আমরা ধরে ফেলেছি। মানে পিছনে টিন ভেঙে বেরিয়ে চলে গেছে। আমরা বাইরে থেকে তালা মারছিলাম, তাও 7 দিনে দুবার আইছে। তাহলে একবার বিয়ে করে ফেলতে পারি। পুকুরে যে সমাজ তো নেই, বিয়ে করে প্রবাসী ভাইয়ের সেই 5-6 লাখ টাকা তার বইয়ের থেকে হাতিয়ে নিয়েছে ফোসফাস দিয়ে। কত টাকা হাতিয়ে নিয়েছো? এই টাকাগুলো স্বর্ণের গহনা সহ 5 লক্ষ টাকা, এমনকি ওই গয়নার জন্য, মানে ওই প্রবাসীর মেয়ের, বড় মেয়ের সংসার ভাঙার উপক্রম এই গয়নাগুলো দিয়ে দিছে এর মায়ে। আজকে রাতে যার বউ, তার তো খুন করার কথা ছিল, ঘুমের বড়ি খাইয়ে তাকে আজকে এরা রাত ভরে কাজ। আগের দিনকে গহনা বন্ধুক টাকা নিয়ে এলাম, গহনা বন্ধুক ঠিক আছে। আলমডাঙ্গাতে যে এই মহিলার কাছে যে আপনি রাত্রি ছিলেন, আমরা জানতে পারলাম কেন ছিলেন? পরশুদিন গহনা আপনার সাথে শারীরিক সম্পর্ক আছে, এটা দীর্ঘদিন যাবত। আজকে রাত্রে এটার কাছে ছিলেন, এটা স্বামী বাড়ি আসার পর, বিদেশ থাকিরার স্বামী বাড়ি আসার পর আপনি এখানে এসেছেন, কেন এই কাজটা করলেন বল, কি কারণ? আচ্ছা, এখন আপনার বয়স কত? 35-40। ওনার বয়স তো 40+ মনে হয়। তাহলে আপনার সে বড়, তার সাথে কিভাবে সম্পর্ক করেন বলেন? তার 2টা মেয়ে বিয়ে হয়ে গেছে, নাতনি হয়ে গেছে। তার নাতনি আছে, 2টা মেয়ে আছে। বলেন ঘটনা কি, বিষয়টা আসলেন কেন, কি কারণে? এখন বিয়ে করবেন তো নাকি? এখন বিয়ে করবেন তো নাকি? কথা বলেন, কথা বলেন। আনন্দবাসে আপনার বাড়ি? নাম কি আপনার? আনন্দবাসে আপনি আসছেন? জিনারুল। আপনার বাবার নাম কি? আইজুদ্দি। আপনার কয় ছেলে মেয়ে আছে? একটা ছেলে একটা মেয়ে। একটা ছেলে একটা মেয়ে। আচ্ছা, ঠিক আছে। আপনার ছেলে মেয়ে কয়জন? 2টা মেয়ে। আপনার গ্রামের নাম কি? পাট দুর্গাপুর, আলমডাঙ্গা উপজেলার বারাদি ইউনিয়নে পাট দুর্গাপুর গ্রাম, কুমার ইউনিয়ন। কুমার ইউনিয়ন। এখন এই যে আপনি কি তার সাথে কি বিয়ে কত টাকা দিয়েছেন তাকে, তাই বলেন? মোট কত টাকা দিয়েছেন? আমাকে জোরে বলেন। কত টাকা দিয়েছেন তাকে? মানে এনজিও টাকা আপনার স্বামীর গহনাগাতি স্বামীরটা নাই, হ্যাঁ, মেয়ে দিয়ে দিয়েছেন বাড়ি আছে। আর আপনার স্বামী কাজকে রাত্রি কয়টা ঘুমের বড়ি খাইছেন? আমি একসাথে দুইজন, আমরা খাতে গেলে একসাথে খাই বাজারে গেল যাই, তো বলছে আমার একটা দায়িত্ব বসেছিল, বলছে আমার মাথার মধ্যে আরাম হচ্ছে, আমি পানি দেবো, মাথায় পানি দিলাম, তারপর বড়া ভাজা নিয়েছে, ওইটাও ধরো খাইলো, খাই তারপরে বলছি যে তুমি কিছু খাইছ না কি? বলছে ওই বাজারে তো কিছুই পেলাম না, সেটা বলে ধরো চলে আসলে মাথায় পানি দিলাম, ও ধরো ঘুম আসে। আমি আরো একসাথে ভাত খাই। আপনি কিছু খাননি বলতে চাচ্ছেন? রাত্রে আপনার কাছে কয়টার সময় এসে রাত?
মতামত জানান আচ্ছা, আপনার কয় ছেলে মেয়ে? দুইটা মেয়ে। দুটা মেয়ে বিয়ে হয়ে গেছে। আপনার বয়স কত? 50 বছর হবে? না না 50 40 45 হবে না? 40 এখন ওনার সাথে আপনার বিয়ে তো করবেন নাকি? হ্যাঁ, কথা বলেন, বিয়ে করবেন ওনার সাথে? কোথায় বলতে হবে? বিয়ে করবেন না করবেন না? করবেন? তাই বলে তার হ্যাঁ, জি আচ্ছা ঠিক আছে। স্বামী বিদেশ থাকতো, স্বামীর লাইন বিদেশ থাকার পরে উনি যাতায়াত করে কাছে, এবার যাতায়াত করে কাছে, আচ্ছা কতদিন যাবত যাতায়াত করে? যাতায়াত কাছে বছর দুই তিন। বছর দুই তিন। তারপর আপনারা কিছু বলেন? আমরা কিছু ধরা পড়িনি, আজকে গেল সপ্তাহে ধরা পড়েছিল, গেল সপ্তাহে 3 ভাঙি দৌড় মাইছিল, তারপরে ফের আজকে আসছে। আজকে রাত্রে আপনারা কখন ধরতে পারেন? রাত 1টার সময় দিয়েছে, ধরেছিলেন রাত 1টার সময়। সেই সময় আপনার শালা কোথায় ছিল? সারা ছিল অন্য ঘরে তালা মারছিল। অন্য ঘরে তালা মারছিল। আপনার শালা কোথায়? এই যে এখানে আছে। আপনার নাম বলেন। আমার নাম মোহাম্মদ গুপ্তা, আচ্ছা, আপনার গ্রামের বাড়ি? পাটদুর্গা। আলমনগর উপজেলা কুমারী ইউনিয়নে পাটদুর্গাপুর গ্রামে। আচ্ছা, আপনার কি হয়েছে বিস্তারিত একটু বলেন তো। আমি ছিলাম বিদেশে, আচ্ছা বিদেশ ছিলাম 3 বছর। আচ্ছা 3 বছর থাকার পরে আমি এখন টাকা ধরাম পাঠান, আচ্ছা। টাকা পাঠাই বাড়ি। সেই টাকা যে কি করে এই টাকার খবর আমি বলতে পারি না। বাড়ি এখন দেয়, এখন তার কি করে না করে। এখন আমি বাড়ি আসলাম, আইসি এখন সেই টাকার কোনো খবরই পেলাম না। আপনি এসেছেন কবে? আমি 1.5 মাস আছি। 1.5 মাস পরে এসেছেন। 1.5 মাসের ভিতরে যত টাকার কথা বলেছেন কোনো উত্তর দেয় উত্তর দেয় না। না। আজকে রাত্রে ঘটনা কি ঘটেছে সেটা একটু বলেন। আজকে রাত্রি আমি শুয়ে রয়েছি। আমি কাল আমার শরীর খারাপ বলি আমি ঘরে শুয়ে রয়েছি, ও ছিল। হ্যাঁ। থাকার পরে আমি এই ভোরবেলা থেকে আমার ঘরে সেরে খেতে উঠেছি। তারপর দেখে আমার ঘরে তালা মারা। আপনার ঘরে তো তালা মারা? হ্যাঁ, আমার রুমে তালা মারা। আচ্ছা, এতদিন পরে আপনি বাড়িতে আসলেন, আপনার বউ এক জায়গায় আপনি আরেক জায়গায়, কেমন হলো? তালা মারা এখন ওখান থেকে বেরিয়ে আসি। তারপর দেখি যে এক রুমে দেখি ওনারা দুজনে শুয়ে আছে। সেই আছে ওনারা বলতে কি মানে আপনার দুইজন। ওয়াইফ আর আর তার রাতে প্রেমিকা? হ্যাঁ, ওরা দুজন শুয়ে আছে। থাকলে এবার আমি ওখান থেকে বেরিয়ে আসি। এবার দরজা দিয়ে আমি ধরো টানাটানি করছি, আর দেখি ওরা ভিতর থেকে দরজা টানছে। টানলে এবার ধর দৌড় মারতে গেছে। সেখন আমি আবার ধরি নাইম পাইমা আসে, ওকে বললাম যে ভাই তোরা এদিকে আসছে, এটা দৌড় মারছে। সেখন আমি ধরেছি, তারপর ধরে বান্ধিছি। জি, তো এখন আপনি কি চাচ্ছেন এই বিষয়ে? আমি এখন এই বিষয়ে চাচ্ছি যে আমার যেসব জিনিস টাকা পয়সা নিয়েছে এই টাকা পয়সা বেচাগুন, এই টাকা পয়সা আমাকে দিলে আমি আর কোনো প্রোগ্রাম রাখবো। আনুমানিক কত টাকা নিয়ে, কত টাকা আপনার ক্ষয়ক্ষতি হয়েছে এটা বলতে হবে। এখন অনুমানিক এখন কত বলতে কি এখন দেখা যাচ্ছে সমিতির টাকা নিয়েছে 2.5 লাখ টাকা, আর এদিক ধরেন 5 লাখ টাকা বল দিয়েছে। এই কটা ধরো প্রমাণ সর্বমোট কত? 7.5 লাখ টাকা। এই মতন এই পাচ্ছি আমি খবর রাখি। 7.5 লাখ। জি, ঠিক আছে। তার স্ত্রীর সাথে পরকীয়া করে, এটা তার বহুতবার নিষেধ করা, সে মানে না। আজকে সে আবার রাত্রে আসলে স্থানীয় লোকজন ধরেছে এবং তার ওয়াইফ নাই 5 লাখ টাকা তার দিয়েছে। এই টাকার জন্য তারা এই লোকটারে আটকে রাখছে এবং তার ওয়াইফেরও একসাথে পাইছে এক ঘরে। এই জন্য এই আপত্তিকর অবস্থায় এমন এরা আটকে রাখছে। এতটুকুই এই ঘটনা। এই নিয়ে মেন হচ্ছে তার স্বামী চায় আমি অসহায় হয়ে গেছি, বিদেশ যাই, আমার এখন টাকার দরকার, আমার টাকা লাগবে। এবার আপনারা আইনগতভাবে ব্যবস্থা নেবেন। হ্যাঁ, স্থানীয় জনগণ ছিল এখানে, মূলত ছিল হচ্ছে গিয়ে আতিক ছিল, নাইম ছিল। ঠিক আছে, হচ্ছে গিয়ে তারা কই? তারা দুই ভাই। আমরা জানি যে আতিকার নাইম ছিল। ওরা হুটোপাটা শব্দ শুনেছে, শব্দ শোনার পরে ইটের গাদার ওখান থেকে দুজনকে ধরছে। ধরার পরে ওরা ধরে নিয়ে এসে বান্ধি রেখেছে। দুজন ছেলে মেয়ে মনে করো যে উলঙ্গ অবস্থায় পাইছে ওদের, ফুল উলঙ্গ অবস্থা। ফুল উলঙ্গ অবস্থায় পাওয়ার পরে ওকে হচ্ছে গিয়ে ধরে নিয়ে আসছে। ধরে নিয়ে এসে কুল গাছের সাথে বাঁধি রাখছিল। এই ঘটনা ঘটেছে কটার দিকে? এটা আনুমানিক রাত 11টার দিকে। রাত 11টা। এই পর্যন্ত এই সংবাদ দেওয়া হয়েছে ছেলেদের বাড়িতে? হ্যাঁ, ছেলেদের বাড়িতে সংবাদ দিয়ে আসছে হয়েছে। তার মেম্বার আসছিল এলাকা থেকে, মেম্বার আসি রাত্রি মীমাংসা করতে যাচ্ছিল, মীমাংসা হয় নাই। পরে ওরা 2টা চেক দিয়েছিল, মীমাংসা হয় নাই। ওইটা হচ্ছে ডিসমিস হয়ে যাওয়ার পরে এখন আবার প্রথম থেকে আবার মেম্বার আসছে, পুলিশ আসছে, প্রশাসন আসছে। এখন একটা ব্যবস্থা হবে।